আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পরীক্ষার সম্মুখীন করেছেন। খুব ভালো করে খেয়াল করুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অনুগ্রহ করেছেন এবং তাকে পরীক্ষার সম্মুখীন করেছেন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেননি তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিস করেছেন, ইনসাফ করেছেন এবং তাকে পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহতি দিয়ে দিয়েছেন। সুতরাং যিনি সম্পদ পাননি তিনি অস্থির হওয়ার কোনো কারণ নেই। তিনি এই কথা মনে করবেন না যে হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন না, এই জন্য আমাকে সম্পদ দেন নাই। বরং তিনি মনে করবেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করে দিয়েছেন, কারণ হয়তো পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারতাম না। এই পরীক্ষায় যাতে করে উত্তীর্ণ হতে পারেন সেজন্য আপনি সম্পদ পেলে আপনাকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হয়ে পরীক্ষা দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নাহলের ৭১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কতকের উপর কিছু সংখ্যকের উপর রিজিকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়েছেন। দেখেন, একজন ব্যক্তি শুধুমাত্র দিন মজুর, দিনে এনে দিন খায়, ভাত রুটির উপর জীবন যাপন করে, আবার আরেক ধরনের অঢেল সম্পদ, সে হিসাব করার জন্য কয়েকজন অ্যাকাউন্টেন্ট রেখেছে, নিজেও জানে না যে আসলে কতটুকু সম্পদ আছে, অ্যাকাউন্টেন্ট হিসাব করে। এই যে আল্লাহ তাআলা অনুগ্রহের কথা স্মরণ করে দিচ্ছেন, বলছেন ওয়াল্লাহু ফাদ্দালাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রিজিক দিয়ে অনুগ্রহ করেছেন অতিরিক্ত, তাদের এটা জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদের কাছ থেকে এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আবার ছিনিয়ে নিতে পারেন। তাদের কর্তৃত্বে যা আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার রহিত করে নিতে পারেন, নিয়ে নিতে পারেন। যাদেরকে দেন নাই তাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও দিতে পারেন। আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করবে? তাদেরকে এই সুযোগ আছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মূলনীতির, সম্পদের ক্ষেত্রে দুটি মূলনীতির দিকে ইঙ্গিত করেছেন। খুব সংক্ষেপে এই কথা বলার পরে আমি সামনে যাব। প্রথম যে মূলনীতি সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিজিকের মধ্যে তারতম্য দিয়েছেন। কারো রিজিক বেশি, কারো রিজিক কম, কারো রিজিক কম, একেবারেই কম। কাউকে ধনী করেছেন, কাউকে ফকির করেছেন, কাউকে মধ্যবিত্ত করেছেন, কাউকে নিম্ন মধ্যবিত্ত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে করেছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পৃক্ত করে বলেন, নাহনু কাসামনা, আমরাই বন্টন করেছি, মাঈশাতাহুম, তাদের এই জীবন যাপনের এই বিষয়গুলোকে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। এটা আর কেউ না। সুতরাং যিনি পান নাই তিনি তার রবের উপর সন্তুষ্ট হন, আর যিনি পেয়েছেন তিনি খেয়াল রাখুন, ওই আগে যে বলেছি, এই অনুগ্রহের জন্য আপনি পরীক্ষার যে মুখোমুখি হয়েছেন সেখানে আপনি আসলে উত্তীর্ণ হতে পারছেন কিনা। এটি হলো প্রথম কায়দা, প্রথম মূলনীতি। এই পার্থক্য থাকবেই, এই পৃথিবী থেকে এই পার্থক্য উঠাতে পারবেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বন্টন করেছেন, বরাদ্দ এভাবে করা হয়েছে। সুতরাং এটাকে আপনি কোনোভাবেই উঠাই দিতে পারবেন